হায় হায়, অর্জুন মিস্ত্রির সাথে মিশার কারণে তো দূর থেকে নকল অনু পিয়া তাদেরকে সহ্য করতে না পেরে অর্জুন মিস্ত্রির রুমে থাকলে মিস্ত্রির রুমের দরজার মধ্যে পিয়া তো আগুন লাগিয়ে দেয়, কিন্তু পিয়া যখন দেখতে পায় আগুনটি বেশি জোরে লেগে গেছে এবং সেই সাথে অর্জুন বাঁচা বাঁচা বলে চিল্লাচ্ছে, ঠিক সেই মুহূর্তে পিয়া আগুন নিভিয়ে অর্জুনকে বাঁচিয়ে সে ক্রেডিট নিতে চায়, কিন্তু কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই আগুন তো ভয়ঙ্কর রূপ ধারণ করে। তা দেখে তো পিয়া একদম ভয় পেয়ে যায় এবং নিজের জীবনের ঝুঁকি না নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই ওখানে মিস্ত্রি এসে তা দেখে তো একদম চমকে যায় এবং সেই সাথে বাড়ির সকলকে ডাকাডাকি করলে ঠিক বাড়ির সকলে এসে তো আরো অর্জুনের ছোট দাদি এবং সেই সাথে যিশু দাদি উল্টো মিস্ত্রির দোষ দেয়। তাহলে কি মিস্ত্রি জ্বলন্ত আগুন থেকে অর্জুনকে বাঁচাতে পারবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 213তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 213তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অর্জুন ওষুধ খেতে না চাইলেও নকল অনু পিয়া তো জোর করে অর্জুনকে ওষুধ খাইয়ে দেয় এবং সেই সাথে অর্জুন ওষুধটা খাওয়া মাত্রই তো তার মাথা ঘোরানো শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে নকল অনু পিয়া তো মনে মনে ভাবছিল, আমি এইভাবে তোমাকে ওষুধ খাইয়ে সবসময় আমার করে রাখতে চাই অর্জুন। ঠিক সেই মুহূর্তে তো অর্জুন তার মাথা ধরে ঘুরতে ঘুরতে সে একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রির রুমে চলে আসে এবং মিস্ত্রির রুমের মেঝেতে গিয়ে পড়তে যাবে। ঠিক সেই মুহূর্তে তো মিস্ত্রি অর্জুনকে ধরে আটকায় এবং সেই সাথে অর্জুনকে বাঁচিয়ে নেয়। এরপর যখন পিয়া ওখানে এসে অর্জুন এবং মিস্ত্রিকে একসাথে দেখতে পায় তখন পিয়া রাগান্বিত হয়ে যায় এবং সেই সাথে মিস্ত্রিকে বলে, তোকে না আমি বারবার বলছি তুই আমার অর্জুনের কাছ থেকে দূরে দূরে থাকবি। ঠিক সেই মুহূর্তে নকল অনু পিয়া তো এইসব বলে অর্জুনের সামনে যেতেই লাগবে, তখনই তো পিয়া স্লিপ কেটে পড়ে যায় এবং সেই সাথে তার মুখে অনেকগুলো রং লেগে যায়, যার কারণে অর্জুন এবং মিস্ত্রি তো দেখে তা হাসাহাসি করে এবং সেই মুহূর্তে তো মিস্ত্রি অপমান হয়ে সে ফ্রেশ হতে যায়। ঠিক সেই মুহূর্তে অর্জুনেরও মাথা ঘোরায়, যার কারণে মিস্ত্রিও তো অর্জুনের জন্য ওষুধ আনতে গেলে ঠিক তখনই অর্জুন তো মিস্ত্রির রুমে তার ছোটবেলার অনুর সাথে নিজের ছবি দেখে ভাবতেছিল এবং মনে মনে বলতেছিল যে আমার এবং অনুর ছবি কেন এই রুমে টাঙানো হয়েছে। কিন্তু দূর থেকে পিয়া তো এসব দেখে সহ্য করতে না পেরে পিয়া একটা পর্যায়ে এসে প্ল্যান করতে থাকে যে কিভাবে মিস্ত্রির কাছ থেকে আবারও অর্জুনকে আলাদা করে তার নিজের করে রাখা যায়। কিন্তু পিয়া তো বাজে মন্তব্য চলে আসে। পিয়া তখন ভাবতে লাগে যে আমি অর্জুনের সামনে আগুন লাগিয়ে দিয়ে তাকে ভয় দেখাবো এবং সেই সাথে মিস্ত্রির নামে বদনাম করব। ঠিক তখনই সেই কথা মতো অনু তো মিস্ত্রির রুমের সামনে আগুন লাগিয়ে দেয়। ঠিক তখনই তো অর্জুন তা দেখে ভয় পায় এবং সেই সাথে নিজেকে বাঁচানোর জন্য চিল্লি চিল্লি করে। দূর থেকে পিয়া দেখে মনে মনে ভাবে, অর্জুন একটু অপেক্ষা করো, আমি একটু পর গিয়ে তোমাকে বাঁচাবো এবং ক্রেডিট নেব। এসব বলে পিয়া একটু অপেক্ষা করে অর্জুনকে বাঁচানোর জন্য আগুন নিভাতে গিয়ে সে তো দেখতে পায় আগুন একদম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং সেই সাথে পিয়া যদি অর্জুনকে বাঁচাতে যায় পিয়া নিজেই শেষ হয়ে যাবে। এই ভয়ে তো পিয়া ওখান থেকে পালিয়ে যায় এবং তখনই মিস্ত্রি অর্জুনের জন্য ওষুধ বানিয়ে এনে দেখে ভয়ঙ্কর রূপ ধারণ করে আগুন জ্বলতেছে এবং ভিতরে তো অর্জুন বাঁচা বাঁচা বলে চিল্লাচ্ছে। তা দেখে তো মিস্ত্রিও অর্জুন অর্জুন বলে চিল্লালে বাড়ির সকলেই তখন ওখানে এসে দেখে তো আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি এবং অর্জুনের চাচা তো বলে, এই আগুন তো মিস্ত্রি ছাড়া কেউ লাগাতে পারে না, এটা মিস্ত্রিই করেছে। ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি তো একটা চিল্লান দিয়ে বালতিতে করে পানি এনে আগুন নিবানোর চেষ্টা করলে তখন তো দেখা যায় আগুন আরো ভয়ঙ্কর ভাবে জ্বলে ওঠে, যার কারণে আশিন তো বালতিতে ভালো করে দেখতে পারে সেখানে আসলে পানি ছিল না, সেখানে তো আগে থেকে বুদ্ধি করে পিয়া পেট্রোল রেখে দিয়েছিল, যার কারণে আগুন আরো ভয়ঙ্কর ভাবে জ্বলে উঠেছে। এরপর তো বাড়ির সকলে তখন মিস্ত্রিকে দোষারোপ করলো। মিস্ত্রি তখন হাল না ছেড়ে আশিনকে নিয়ে বুদ্ধি করে জ্বলন্ত আগুন নিভে ফেলে এবং সেই সাথে মিস্ত্রি অর্জুনকে বাঁচিয়ে নেয় এবং মিস্ত্রি তো অর্জুনকে জড়িয়ে ধরে। অর্জুন তখন ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। ঠিক তখনই তো বাড়ির সকলে ওখানে গিয়ে অর্জুনকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর অর্জুনকে সকলেই জড়িয়ে ধরে অর্জুনের মা এবং অর্জুনের বড় দাদি এবং সেই সাথে অর্জুনের ছোট দাদি। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুনের ছোট দাদি তো মাতা রানীর কাছে ক্ষমা চাচ্ছে এবং বলতেছে যে মেয়েটির জন্য আমি এতটা খারাপ ব্যবহার করেছিলাম এবং সেই সাথে মেয়েটিকে ভেবেছিলাম সে লোভ করে আমাদের পুরো বাড়ির সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমি তো আজকে দেখতে পারলাম সে তো ঠিকই আছে, আমি যা ধারণা করেছি সব ভুল ধারণা করেছি। দূর থেকে পিয়া এবং যিশু দাদি এসব দেখে এবং সেই সাথে পিয়াকে বলে, পিয়া তুমি কিছু দেখতে পেলে? এখন তো তুমি কিছু না করো তাহলে তো মিস্ত্রি এই পুরো বাড়িতেই রাজত্ব করবে এবং তোমার গলায় তো দড়ি দিয়ে ঘোরাবে। ঠিক তখনই পিয়া ওখান থেকে চলে যায় এবং পিয়া বুদ্ধি করে তো অর্জুনের ছোট দাদির সামনে আসে এবং অর্জুনের ছোট দাদিকে বলে, নানি তুমি যা ধারণা করেছিলে সব ঠিক ধারণা করেছিলে, ওই মিস্ত্রি তো নিজে থেকে আগুন লাগিয়েছে সে সকলের মন জয় করার জন্য এবং আপনি ভালো করে ভেবে দেখেন বালতিতে করে সে পানি না ঢেলে সে পেট্রোল ঢেলেছিল, এই পেট্রোল দিয়েই তো আগে থেকেই মিস্ত্রি আগুন লাগিয়ে চিল্লি আমাদেরকে ওখানে ডেকেছিল। এসব শুনে তো অর্জুনের ছোট দাদি একদম রেগে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন মন খারাপ করে বসে আসে। আশিন তার সাথে খেলার চেষ্টা করলেও কোনোভাবেই খেলছে না এবং সেই সাথে বাড়ির সকলে অর্জুনের সাথে কথা বললো, অর্জুন কারোর সাথে কথা বলতেছে না। ঠিক তখনই অর্জুনের ছোট দাদি গিয়ে অর্জুনকে বলে, অর্জুন তো আমার সাথে শুধু গল্প করবে তাই না? ঠিক তখনই অর্জুন বলে হ্যাঁ। অর্জুনের ছোট দাদি তখন গল্প করে এটা বোঝাতে চায় যে মিস্ত্রি আসলে একজন ডাইনি। ঠিক তখনই অর্জুন তার ছোট দাদিকে
জবাব দেয়, দাদি ডাইনি তো মানুষের জীবন নিয়ে নেয়, কিন্তু মিস্ত্রি তো আমার জীবন বাঁচালো, সে কি করে ডাইনি হতে পারে। ঠিক তখনই অর্জুনের বড় দাদি এবং অর্জুনের মা তো এসব কথা শুনে একদম খুশি হয়ে যায়। ছবি এই ছিল সেদিনের মূল্য ধারাবাহিক নাটকের 213তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।